বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো, আজকে তোমাদের সব থেকে পছন্দের ফেভারিট কালো ভুনা, সেই রেসিপি নিয়ে আজকে এসেছি। অনেকে আছে গরুর কালো ভুনা করার জন্য অনেক মশলা দরকার হয়, তারপরে হচ্ছে তারা দোকান থেকে কালা ভুনার মানে মশলা কিনে নিয়ে আসে, আবার হচ্ছে কালো জিরা বেটে দেয়। ভাই রে ভাই, এত কষ্ট করার কোনো দরকার নাই। আর তোমার হোটেলে যায়া ওই 3 পিস 200 টাকা, 4 পিস 500 টাকা এভাবে কিনেও খেতে হবে না। খুব অল্প উপকরণ দিয়ে আর একটু টেকনিক খাটিয়ে তুমি বাসায় কালো ভুনা তৈরি করতে পারো, আর সেটা কিন্তু খুবই মজাদার হবে। দেখো, আমার মাংসগুলো কিন্তু অনেক সুন্দর কালো কালার হয়েছে এবং একদম ভুনা ভুনা হয়েছে। আর এটা খেতে কিন্তু কালো ভুনার টেস্ট হার মানাবে, এত সুস্বাদু। তো অনেক সহজভাবে আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে তোমরা কালো ভুনা রেসিপিটা বাসায় তৈরি করবা, তাও আবার অল্প মশলা দিয়ে। এটা রান্না করে তো ভাই আমার ভাত 1 প্লেট পুরো শেষ হয়ে গেছে। এমনি তো আমি ভাত অতটা খাই না, কিন্তু এই মাংস রান্না হলে আমি তো খাবোই খাবো, এবং আমার পরিবারের সবাই খাবে। আর দেখো, পেঁয়াজগুলা কি সুন্দর চেয়ে চেয়ে আছে আমার দিকে। তো দেখো, এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবা। তারপর এখানে আমি 2টা তেজপাতা, আর এখানে হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরা একত্রে আমি কড়াইতে তেলে সুন্দর মতো বেটে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এগুলোও পরিমাণ মতো নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট একদম একসাথে মিক্স করে নিয়েছি। আমি সবসময় আদা রসুন একসাথেই মিক্স করে রাখি, পরিমাণ মতোই রাখি, এটাতে কোনো কম বেশি হয় না, সমান সমান থাকে দুটোটাই। তো তারপরে দেখো, এগুলা মশলাগুলো আমি সব রেডি করে নিয়েছি। এখন আমি একটা প্যান নিব, প্যানে এখন আমি তেল দিয়ে দিব। আর অবশ্যই এই রান্নাটা তোমরা সরিষার তেলে করার চেষ্টা করবা, কারণ কালো ভুনাটা সরিষার তেলে সব থেকে বেশি সুস্বাদু হয়। আর কালো ভুনাটার জন্য সরিষার তেলই বেস্ট। সয়াবিনে তুমি কখনোই একটা ভালো কালার আনতে পারবা না, কালো ভুনার টেস্টও তুমি পাবা না। তারপরে আমি এখানে তেলের মধ্যে তেলের মধ্যে সবসময় তোমরা ফার্স্টে তেজপাতা দিয়ে দিবা, যাতে তেজপাতার স্মেলটা পুরো তেলে চলে আসে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবা, পেঁয়াজ কুচির ভিতরে তারপর লবণ দিয়ে দিতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। দেন তারপরে হচ্ছে আমি দেখো সুন্দর করে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর তারপরে পেঁয়াজগুলো একদম ভালো মতো যাতে নরম হয়ে যায় তার জন্য দিব, না হলে মাংসের মধ্যে পরে পেঁয়াজগুলো ভেসে থাকলে ওটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। তারপর দেখো, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে একদম তেল উপরে চলে আসছে। যখন দেখবা যে পেঁয়াজটা নিচে যেয়ে তেল উপরে চলে আসছে, তখন ভাববা যে তোমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে তুমি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিবা। তারপরে এই যে আমার মশলাগুলো আমি একসাথে মিক্স করে এখানে দিয়ে দিয়েছি। এটাও আমি তেলের সাথে একদম ভালো মতো ফেটে নিব। তারপরে এটাকে আমি ভালো মতো নাড়ায় এটার সাথে তেলের সাথে মিক্স করে নেব। দেন তারপরে এটা যখন একটু কষানো হয়ে যাবে, তারপরে আমি যে মশলাটা বেটে রাখছিলাম, এই যে গরম মশলা, সেটাও আমি হচ্ছে এখানে দিয়ে দেব। আমি কিন্তু গতবার আমার গরুর মাংস ভুনায় আমি কিন্তু এইভাবেই একটা মশলা বেটে তোমাদের দেখাইছি, সেম প্রসেসিংয়ে আমি এই মশলাটা করেছি আজকে কালো ভুনার জন্য। তো তারপরে দেখো, আমি যে পানি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে নারিকেলের আচা দিয়ে হচ্ছে ডাবুর বানানো হয়েছে। তো কে কে এটা চিনো, এটার নাম আমরা আমাদের এখানে ডাবুর বলি, তোমরা কে কী বলো আমি জানি না। তারপরে এখানে আমি মাংসগুলো সুন্দর মতো দিয়ে দিলাম। মাংসের পিসগুলো আমি বড় বড় করে নিয়েছি। আমার হাজব্যান্ড মাংস ছোটো করলে একদমই পছন্দ করে না, বলে তুমি এগুলো কী পিস করছো, তো খেলে আমি 1 পিসই খাবো, তারপরে মাংসের পিস বড় করতে হবে। তো স্বামী যেটা বলে সেটাই আমি শুনি। তো যাই হোক, আমি এখানে মাংসের পিসগুলো একদম বড় বড় করে নিয়েছি। দেন দেখো, আমি মাংসটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে এটা আগে থেকেও মাখিয়ে রাখতে পারো, বাট আমি আজকে ভাবলাম যে একদম সুন্দর মশলা কষিয়ে এভাবে রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করি না, আর একদম তোমরাও পানি অ্যাড করবে না, কারণ এটা এমনিতেই একদম ভুনা ভুনা হয়ে যাবে, তখন এমনিতেই মাংসটা অনেক সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো, আমি ঢাকনাটা খুলে এখন আমি জিরা ফাঁকি গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরা ফাঁকিটা উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিয়ে এটা আমি আবার কষাবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে জিরার মশলাটা সুন্দর মাংসের ভিতরে যায়। আর এই জিরার কিন্তু স্মেল আসে একটা অন্যরকম, যখন মাংসের জিরা মিক্স করছিলাম অটোমেটিকলি একটা স্মেল বের হয়ে গেছিলো। দেখো, এখনই কিন্তু অনেক সুস্বাদু আর লোভনীয়, তোমরা এভাবেও খেতে পারো, কিন্তু যেহেতু আমি কালো ভুনা করবো এই জন্য আমি এটা আরও জাল দেবো।
তো তারপরে আমি ঢেকে রাখছি। দেন দেখো এখন আবার ঢাকনা খোলাইছি, দেখো কালারটা কিন্তু অলরেডি একটু কালচে কালচে চলে এসেছে। তো তারপরে হচ্ছে আমি এখানে এখন এটা নামিয়ে রাখবো, তারপরে বাগার দিব। আর বাগারের জন্য কী কী রাখছি সেটা অবশ্যই দেখবো। আবারও আমি সরিষার তেল নিয়েছি, রসুন কুচি নিয়েছি, রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি, এখানে আমি 2টা রসুন নিয়েছিলাম। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, যে যেটা পছন্দ করে খেতে। আমি এখানে 3-4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা আমি একসাথে তেলের সাথে পুরো মিক্স করে নিয়ে নেব বাগারের জন্য। আর হ্যাঁ, কালনা ভুনায় কিন্তু অবশ্যই তোমাকে বাগার দিতেই হবে, এটাই হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো আমি স্পেশালি কালা ভুনার মধ্যেই দেখো তেল, ফুটন্ত তেল, গুঁড়া সরিষার তেল। যখন এটা আমি দিছিলাম, আমার হাজব্যান্ড তো পাশের ঘর থেকে স্মেল পেয়ে চলেই আসছিল যে তুমি কি রান্না করতেছো, এত সুন্দর স্মেল আসতেছে। কারণ এই সরিষার তেলের বাগার ফোড়নটা মানে এত ভালো লাগে। তো দেখো অলরেডি কিন্তু একটা কালার চলে আসছে। আর তেলগুলো দেখো, এখানে আমার মনে হইতেছে এই তেল দিয়ে পুরো 1 প্লেট ভাত খাওয়া যাবে, এত টেস্টি হয়। তো তারপরে আমি দেখো আমি একদম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো তারপরে এখন আমি কিছু পেঁয়াজ কেটে রাখছিলাম একটু কিউব কিউব সাইজ করে, যেন এই পেঁয়াজগুলো হচ্ছে বেশি নরম হবে না, এটা একটু হাফ সিদ্ধ হবে। কারণ এই পেঁয়াজগুলো এইভাবে খেতেই ভালো লাগে। আর তোমরা এইভাবেই দিবা, দেখবা খেতে খুবই ভালো লাগে। আর যখন মাংসটা পরিবেশন করবা তখন দেখবা দেখতে অনেক সুন্দর লাগবে। আর জিনিস দেখতে সুন্দর লাগবে সেই জিনিস খেতেও ইচ্ছা করবে। আর যে জিনিস দেখতে ভালো লাগবে না সেটা যদি তোমরা হচ্ছে যতই মজা করে রান্না করো না কেন, ভালো করে রান্না করো না কেন, সেটা কিন্তু একটুও খেতে ভালো লাগবে না, মানে ইচ্ছা হবে না খেতে। তার জন্য তোমরা যেটাই করো না কেন পরিবেশনটা ঠিক করে করবা, যাতে সব জিনিস খাবার দেখতেই সুন্দর লাগে, দেখতে অনেক লোভনীয় লাগে। আর যেটা দেখতে খুবই লোভনীয় সেটা কিন্তু খেতে অনেক তৃপ্তি করে খাওয়া যায়। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।